যখন বললেন তোমরা এই মর্মে আমার উপরে আমার কাছে তোমরা বায়াত গ্রহণ করো, এমন একটা ওয়াদা করো যে তোমরা গুনাহের কাজ করবে না, শিরক করবে না রব্বুল আলামিনের সাথে। কার সাথে বলেন? আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না, রব্বুল আলামিনের সাথে কোন রকমের অংশীদার সাব্যস্ত করা সম্ভব নয়, করা যাবে না। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন ব্যভিচারের মাধ্যমে লিপ্ত হওয়া যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, কারণ নামে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। এখন মানুষের নামে মিথ্যা অপবাদ দেয় কি দেয় না? মিথ্যা অপবাদ এমন একটা গুনাহ যেই গুনাহ সম্পর্কে বলা হয়েছে যে বান্দাটাও গুনাহ সঠিকভাবে যদি করতে চায়, সে যদি ভালো গুনাহ বেশি বেশি করে গুনাহ করতে চায়, তাহলে তাকে মিথ্যা বলতে হবে বেশি। যে বান্দাটা মিথ্যা বলতে পারে, তার দ্বারা সব ধরনের গুনাহ করতে পারা তার জন্য সহজ কিনা বলেন? যেই বান্দাটা মিথ্যা বলে ফেলে, কথায় কথায় মিথ্যা বলে, ওই বান্দাটার জন্য সগীরা গুনাহ করা সহজ, কবিরা গুনাহ করাও সহজ, ঠিক কিনা বলেন? আল কিযবু মুযনুব, মিথ্যা হলো সকল পাপের মূল। মিথ্যা কি? সকল পাপের মূল। যে বান্দাটা মিথ্যা ছাড়তে পারে না, সে বান্দার জন্য নেকের কাজগুলো করা কঠিন হয়ে যায়, তার জন্য সহজ হয়ে যায় সবচেয়ে বেশি পাপের কাজ করা, ঠিক কিনা? এই জন্য প্রথমে আমাদের কি করতে হবে? মিথ্যা ছাড়তে হবে, ঠিক কিনা বলেন? এই মিথ্যার জন্য মানুষ ধ্বংস হয়ে যাবে কাল হাসরের মাঠে। এই মিথ্যার কারণে মানুষটা জাহান্নামী হয়ে যাবে, আবার সত্যবাদিতার কারণে মানুষটা জান্নাতি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ সত্যবাদীদের সাথে কে আছে বলেন? জোরে বলেন, কে আছে? আমাদের সত্যবাদিতা হওয়া দরকার, আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় বর্ণনা করেছেন, রব্বুল আলামিন বান্দাদেরকে বলেন, মুমিন বান্দাদেরকে বলেন, তোমরা ঈমান আনার পরে আমি রব্বুল আলামিনকে ভয় করবা, আর ভয় করার সাথে সাথে যারা দুনিয়ার বাড়িতে সাদিকিন আছে, যারা ভালো মানুষ আছে, নেককার সলিহিন বান্দা আছে, তাদের সাথে হয়ে যাও। কারণ তাদের সাথে যদি হতে পারো, আমি রব্বুল আলামিন স্বয়ং তোমাদের জিম্মাদারি হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়া বললেন, এই যে তোমরা আমার সাথে চুক্তি করেছো, সাহাবীরা বলেন আমরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা নবীজির হাত ধরে বায়াত গ্রহণ করলাম। করার পরে নবীজি বলেন, হে সাহাবীরা, তোমরা যেহেতু আমার হাত ধরে বায়াত গ্রহণ করেছো, তাহলে তোমরা শোনো, তোমাদের জিম্মাদারি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সত্যবাদিতার দেখেন কত মূল্য, সত্যবাদিতার মূল্য এত বেশি, হয়তোবা দুনিয়ার জমিনে আপনার মূল্যায়ন থাকবে না, দুনিয়ার জমিনে আপনার কম মূল্য থাকবে, কিন্তু পরকালে আপনি তো একজন সৌভাগ্যবান মানুষ হবেন, ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনে অবশ্যই আপনি সত্যবাদী ভাবে বা সত্য পথে চলতে গেলে, হক পথে চলতে গেলে, সঠিক রাস্তায় চলতে গেলে আপনার উপরে বেশি রোলাল আসবে, বেশি বাধা আসবে, বেশি আঘাত আসবে, ঠিক কিনা বলেন? যদি আপনি সত্যবাদী হন। আমরা সাধারণ জ্ঞান দ্বারা বুঝতে পারি, এই দুনিয়ার জমিনে যারা সত্যবাদী, যারা ভালো মানুষ, তাদের শত্রু বেশি না কম? কথা বলেন, বেশি না কম? আর যারা মিথ্যাবাদী, যারা অন্যের হক নষ্ট করতে পারে, যারা অন্যের ক্ষতি করতে পারে, তাদের শত্রুতা তেমন নাই, তাদের শত্রু তেমন নাই। কারণ ইবলিশের তো ইবলিশ এমনি ইবলিশ, আর যে ভালো মানুষ তার জন্য তো ইবলিশ পেছনে লেগেই থাকবে, ঠিক কিনা বলেন? এই জন্য রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন নবী রাসূলদেরকে বেশি পরীক্ষা করেছি নবী রাসূলদের, তারপরে সাহাবীদেরকে পরীক্ষা করেছি, তাবেঈনদেরকে পরীক্ষা করেছি, তাবেঈনদেরকে পরীক্ষা করেছি, এরপরে আমি আউলিয়া কেরামদেরকে পরীক্ষা করব, উলামায়ে কেরামদেরকে পরীক্ষা করব, অত্যাধিক বেশি পরীক্ষা করব। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন এই দুনিয়ার জমিনে নবী রাসূলগণ, ঠিক কিনা বলেন? বর্ণনায় কোন বর্ণনায় এসেছেন নবীদের মাথা মোবারক কেটে আলাদা করা হয়েছে,
অনেক নবীদেরকে এইভাবে শহীদ করা হয়েছে, অনেক নবীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, অনেক নবীদেরকে শোলে চড়ানো হয়েছে, বিভিন্ন ভাবে তাদেরকে অত্যাচার করে দুনিয়ার জমিন থেকে বিদায় দেওয়া হয়েছে। আর যারা দিয়েছে তারা ছিলেন কাফের। কি ছিলেন? কাফের। এখনো এই দুনিয়ার জমিনে এমন কাফের আছে, এমনও কিছু কিছু মানুষ আছে যারা দুনিয়ার জমিনে ভালো মানুষকে দেখতে পারে না, সহ্য করতে পারে না। আল্লাহর পথে যারা চলে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে সর্বদাই মানার চেষ্টা করে, তাদেরকে বিভিন্ন ভাবে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করে, আছে না নাই বলেন? সাধারণ ভাবে যদি আমি বলি, দুনিয়ার জমিনে আপনি যার সাথে ওঠা বসা করছেন, সে ব্যক্তিটা যদি 5 ওয়াক্ত নামাজি না হয়, সে ব্যক্তিটা যদি সত্যবাদী মানুষ না হয়, সঠিক আকীদার মানুষ যদি না হয়, তাহলে আপনার ক্ষতি করার জন্য এই মানুষটাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? আর যদি আপনি ভালো মানুষের সাথে ওঠা বসা করেন, যুবক ভাইয়েরা সিগারেট যে খায় তার সাথে যদি আপনি না চলেন, যে ব্যক্তিটা, যে যুবকটা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে, তার সাথে যদি আপনি চলাফেরা করেন, আপনার দিলটা নরম করে দিবে তিনি, কে বলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিলটা মসজিদে মুখী বানায় দেবে। গতকালকে বুখারী শরীফ পড়েছি, বুখারী শরীফে বলা হয়েছে রাব্বুল আলামিন হাসরের মাঠ যখন কায়েম করবেন, কায়েম করার পর সূর্যটা মানুষের আধ হাত মাথার উপরে থাকবে। কত হাত বলেন? আধ হাত মাথার উপরে থাকবে। কিতাবে এসেছে যে মানুষটা বেঈমান থাকবে, তার মাথার মগজটা বাতের মারের মতো টকবক টকবক করবে, ওরে নাক আর কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে। কত কঠিন শাস্তি, ঠিক কিনা বলেন? কঠিন না? আরাম শাস্তিটা আরামের, অনেক কঠিন শাস্তি। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই হাসরের মাঠ এমন উত্তপ্ত একটা মাঠ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশে আজিম আছেন, সেই আরশে আজিমের যে একটা ছায়া আছে, সেই ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেই আরশে আজিমের ছায়ার মধ্যে 7 শ্রেণীর ব্যক্তিরা সেদিন আশ্রয় নিতে পারবে। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর? 7 শ্রেণীর যুবক ভাইরা, 7 শ্রেণীর। তার মধ্যে এক প্রকার ব্যক্তি যারা যুবক, যারা ছোট কাল থেকে ইবাদত করে করে বড় হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। এই জন্য ছোট কাল থেকে ইবাদত করতে হবে। আপনার শরীরে যখন শক্তি থাকে, আপনি আপনার রুকু সাজদা ইবাদত সুন্দরভাবে করতে পারবেন। এই যুবক ভাইরা আপনারা খেয়াল করে দেখেন, আপনাদের পাশে যারা বয়স্ক লোক আছে, তারা ঠিক মতো রুকু সাজদা করতে পারে না। যুবকরা আপনারা খেয়াল করে দেখেন, আপনাদের নিজস্ব বাবারা দাদারা আছে,